আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা 22-এর কাজ 1-এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটির ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 22 পৃষ্ঠায় মোট 3টা কাজ আছে। আজকে আমরা দেখব কাজ 1-এর সমাধান। ঠিক আছে, কাজ 1-এ গিয়ে আছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানের ষড়যন্ত্র ও বাঙালিদের প্রস্তুতি বর্ণনা করো। দেখো, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানের ষড়যন্ত্র বাঙালির প্রস্তুতির বর্ণনা। পাকিস্তান 1947 সালে গঠিত হওয়ার পর থেকেই বাঙালির প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাঙালির ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক অধিকারকে উপেক্ষা করতে থাকে। 1948 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়, যা বাঙালিদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। 1952 সালের ভাষা আন্দোলনে বাঙালির প্রতিবাদ দানা বাঁধে এবং এরপর বিভিন্ন সময়ে পাকিস্তান সরকারের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালির প্রতিরোধ করে ওঠে। 1971 সালে পাকিস্তানের সরকারের শোষণ ও নির্যাতনের প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরুর আগেই বাঙালির মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলন তীব্র হয়ে ওঠে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 6 দফা আন্দোলন, ছাত্র আন্দোলন এবং স্বাধীনতার দাবিতে জনগণের সহমত সৃষ্টি হয়। 25 মার্চ রাতের পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের পর মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং বাঙালি জনগণ তাদের স্বাধীনতা অর্জনে লড়াই শুরু করে। তাই হচ্ছে 1 নম্বর কাজের সমাধান। আমাদের বাকি যে 2টা কাজ আছে সেগুলো আমরা আগামী পর্বগুলোতে তোমাদের করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর 22 পৃষ্ঠার 1 নং কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।